কেননা শাহ ওলিউল্লাহ দেখলো বি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক পাদ্রী এসে বলে, ওরে শাহ, তোমরা যেই ধর্ম পালন করো সেই ধর্ম আসল ধর্ম না, তোমাদের নবী আসল ধর্ম নবী না, তোমাদের কিতাব আসল কিতাব না, তোমাদের ধর্ম মিথ্যা, তোমাদের নবী মিথ্যা, তোমাদের কিতাব মিথ্যা। এবার শাহ ওলিউল্লাহ দেখলো বি রহমাতুল্লাহি আলাইহি পাদ্রীকে ডাক দিয়া বলে, আরে পাদ্রী, তুমি যে আমাদের ধর্মকে মিথ্যা পালন করছো, মিথ্যা বলছো, তোমাদের ধর্ম কি আসল ধর্ম নেই? আহা, আমাদের ধর্ম আসল, আমাদের নবী হলো আসল, আমাদের কিতাব হলো আসল, আমরা হলাম আসল উম্মত, আমরা হলাম আসল আল্লাহর বান্দা, তোমরা আসল বান্দা না। এটার প্রমাণ কিভাবে করবা? শাহ ওলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তুমি বলছো তোমার কিতাবের পাওয়ার আছে, আমার কিতাবের পাওয়ার নাই, চলো আজকে মোকাবেলা করার জন্য অস্ত্রের দরকার নাই, তুই দুইটা কিতাব নিয়ে মোকাবেলা করব, আমি আমার কিতাব নিয়ে মোকাবেলা করব, তুমি তোমার কিতাব নিয়ে মোকাবেলা করব, কোথায় যাইবা, কোন জায়গায় মোকাবেলা করবা? এবার পাদ্রী বলতেছে, মুসলমানের মসজিদে মোকাবেলা করা যাবে না। কি জন্য? বাতিল নিজেই জানে যে সে বাতিল, ঠিক না বেঠি? বাতিল যে বাতিল সে নিজেও জানে যে আমি বাতিল। এই জন্য পাদ্রী বলে, তোমাদের মসজিদে করা যাবে না, আমাদের গির্জায় করতে হবে। শাহ ওলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহি বলে, কবে করব, কখন করব? এবার পাদ্রী একটা তারিখ দিল, ওই তারিখে অ্যানাউন্স হয়ে গেল, আজকে হক বাতিলের প্রকাশ হয়ে যাবে, আজকে কোনটা আসল কোনটা নকল এটার প্রকাশ হয়ে যাবে। শাহ ওলিউল্লাহর সাথে হাজার হাজার মুসলমান, পাদ্রীর সাথে হাজার হাজার বিধর্মী একত্র হয়ে গেল, দুই দলে বিভক্ত হয়ে হাঁটতেছেন। এই পাদ্রী কাজ যখন ওই গির্জার কাছে নিয়ে গেল, এবার শাহ ওলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহি পাদ্রীকে ডাক দিয়ে বলো, এ পাদ্রী, শোনো শোনো, তুমি বললা তোমাদের কিতাব আসল, আমাদের কিতাব নকল, চলো আজকে আমরা আসল নকলের পরীক্ষা করার আগে আমরা তোমাদের গির্জাটা কত মজবুত এইটা একটু পরীক্ষা করি। এবার পাদ্রী বলে, এখানে তো কোনো মারামারি না, ভাঙ্গাভাঙ্গি না, কোনো হাঙ্গামা না, এখানে তো শুধু হক বাতিলের লড়াই হবে, কোরআন দিয়ে এবং আমাদের কিতাব দিয়ে লড়াই হবে। কেন এখানে আবার গির্জা মজবুত না নরম এইটা দেখা লাগবে কি? হ্যাঁ, আমি কোনো হাতুর দিয়ে লড়াই করব না, আমি কোনো অস্ত্র দিয়ে লড়াই করব না, আমি কোনো পাহাড় দিয়ে লড়াই করব না, আমি শুধু কোরআনের একটি আয়াত দিয়ে লড়াই করব। যদি তোমার গির্জা টিকে থাকে তাহলে মনে করব তোমার গির্জা শক্তিশালী। লাউ আনজালনা হাদাল কুরআনা على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। الله تعالى বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআন দেখেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনজালনা হাদাল কোরআন, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম আলা জাবাল, পাহাড়ের উপর, লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, নবী গো, আপনি দেখতে পাইতেন পাহাড়টা আমার কোরআনের ভারে, আমার কোরআনের ভয়ে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে নিঃশেষ হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি, এত পাওয়ারফুল, আমরা যে ঘরে লাইট ব্যবহার করি, সোলারের লাইট কারেন্টে দেওয়া যায় না, কেননা সোলারের লাইটের মধ্যে কারেন্টের লাইটের পাওয়ার দেওয়া হয় নাই, এইটা কেটে যায়। আমার আল্লাহ তাআলা বলে, পাহাড়ের মধ্যে এমন ভোল্টেজ দেওয়া নাই আমার কোরআনের বার্তাকে বহন করবে। নবী গো, আপনি যদি দেখতেন আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, নবী গো, কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি তখন দেখতেন এই পাহাড় আমার কোরআনের বারে, আমার কোরআনের ভয়ে ভেঙ্গে চুরমার হয়ে দুনিয়ায় নিঃশেষ হয়ে যাইত।
আমার আল্লাহ তাআলা কোরআনকে পাহাড়কে দিতে চাইছে, পাহাড় নেয় নাই। আমার আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বলে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআমাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইন্না আরাদনাল আমানাতা, আমি এই আমানতকে সামাওয়াত আসমানের উপর দিতে চাইছি, আসমান নেয় নাই। আর পাহাড়ের উপর দিতে চাইছি, পাহাড় নেয় নাই। জমিনকে দিতে চাইছি, জমিন নেয় নাই। এর বার বহন করতে তারা সক্ষম হয় নাই এবং অস্বীকৃতি জানাইছে। মালিক রে, তোমার কোরআনের মহত্ব, তোমার কোরআনের মহত্ব, তোমার কোরআনের সম্মান, তোমার কোরআনের ইজ্জতের কাছে আমরা কিছু না। ওগো আল্লাহ, আমরা এই কোরআনের বার বহন করতে পারবো না। আমার আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের শেষে, ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনটা বহন করেছি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। কে বহন করেছে? মানুষ বহন করেছে। আমার আল্লাহ তাআলা বলে ইন্নাহু কানা যালুমান জাহুলা। তাহলে প্রথম পাহাড়কে দিতে চাইছে, পাহাড় নেয় নাই। আসমানকে দিতে চাইছে, আসমানও নেয় নাই। জমিনকে দিতে চাইছে, জমিনও নেয় নাই। নিচে কে? মানুষ। মানুষ নেওয়ার কারণে মানুষ কেমন দায়মি হয়েছে এটা জানেন? ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কারীমা। বলেন না সুবহানাল্লাহ। ইন্না হাদাল কুরআন, দুনিয়ার মানুষ, এই যে কোরআন দেখো, এই কোরআনটা এমন, তুমি মানুষ যদি এই কোরআনটাকে বহন করো, তোমার জীবনের মধ্যে এটাকে ফিট করে নাও, এই কোরআন তোমাকে এমন পথ দেখাবে যেটা সরল সঠিক পথ, যেটা অবলম্বন করলে জাহান্নামের পথ চিনতে পারবা, যেটাকে অবলম্বন করলে জান্নাতের পথ চিনতে পারবা, যেটাকে অনুধাবন করলে, বহন করলে, কোরআনটা তুমি বুঝতে পারলে কোনটা তোমার জন্য হালাল এইটা বুঝতে পারবা, কোনটা তোমার জন্য হারাম এইটা বুঝতে পারবা। আমার আল্লাহ তাআলা বলতেছেন এমন সঠিক পথে তোমাকে নিয়ে যাবে কোরআন, তুমি সমস্ত কিছু তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে কোরআন আমরা বহন করছি, বহন করলে লাভ কি? আমাদেরকে কোরআন, এই যে আমরা গাড়িতে উঠি না, মোয়াখালীর গাড়িতে উঠলে গুলিস্তান থেকে আমাদেরকে মোয়াখালী নিয়ে যায়, ঠিক না বে ঠিক? এই যে কোরআন নামক গাড়িটায় আমরা উঠলাম, কোরআন আমাদেরকে এমন সঠিক পথে নিয়ে যাবে যেটার মাধ্যমে রাতের চাঁদ যেমন স্পষ্ট, দিনের সূর্য যেমন স্পষ্ট, তেমনি ভাবে দুনিয়ায় চলার পথে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সেই পথে আমাদেরকে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু এই পথটা দেখাইলো, এইটার মাধ্যমে কি আমরা সন্তুষ্ট হয়েছি? না। আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। বান্দারে, এই কোরআনের মধ্যে তোদেরকে নামাজের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, পর্দার কথা বলা হয়েছে, মা বাবার সাথে সদাচরণের কথা বলা হয়েছে, স্ত্রীর হক আদায় করার কথা বলা হয়েছে। এই যে নেক আমল যদি করতে পারো, কোরআন তোমাদেরকে সরল সঠিক পথে নিয়ে যাবে। এবং আয়ুবাশশিরুল মুমিনিন, কোরআন তোমাদেরকে এমন প্রতিদানের সুসংবাদ দিবে যে এই প্রতিদানটা আমার আল্লাহ তাআলা বলে আন্না লাহুম আজরান কাবীরা। বলেন না সুবহানাল্লাহ। এমন প্রতিদানের সুসংবাদ দেয় যেটা মহা মহা বড় প্রতিদান আমার আল্লাহ তাআলা দিবে। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা বলে কোরআন যদি বহন করো তাহলে তোমাদেরকে সরল সঠিক পথে নিয়ে যাবে এবং জান্নাতের সুসংবাদ দিবে। এই বলে কোরআন খেলতো না। কোরআন যদি বহন করো তাহলে আমার আল্লাহ তাআলা বলেন এই যে কোরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন
কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরে মানুষ শুনে নাও, এই যে কোরআন তোমরা যদি এটা বহন করো, এটা মেনে চলো, তাহলে তোমাদের জন্য এই কোরআন শেফা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শেফা বোঝেন, রোগের আরোগ্য হয়ে যাব। আল্লাহ তাআলা যখন বলল, এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে অসুস্থ থেকে সুস্থ হতে পারবো কিভাবে? আমার নবী বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্যারাসিটামল সূরা দিয়েছে, অ্যান্টিবায়োটিক সূরা দিয়েছে, 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক সূরা দিয়েছে, 1000 পরিমাণ 1000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক সূরা দিয়েছে। কোরআন তুমি যদি অবলম্বন করো, কোরআন অনুযায়ী জীবন যাপন করো, আমার নবী বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, কোরআন তোমার প্রথম রোগের জন্য প্যারাসিটামল দিবে, তুমি সুস্থ হয়ে যাইবা। যদি না সুস্থ হও, 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিব, তাও যদি সুস্থ না হও, তাহলে তোমাদেরকে 1000 পরিমাণ অ্যান্টিবায়োটিক দিবে। কোরআন যদি বহন করো, কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা বলবো কেমন রোগ? রোগ কয় ধরনের? জিসমানি, রুহানি। একটা হলো শারীরিক, আরেকটা হলো মানসিক। রোগ কয় ধরনের? আমার আল্লাহ তাআলা বলে, কোরআন যদি তুমি অনুধাবন করো, তোমার এলাকায় একটা গানের মজলিস হচ্ছে, তোমার বন্ধুরা ডাক দিয়ে বলল, সুজন চল, অমুকের বাড়িতে আজকে গান হচ্ছে, সাকরাইল হচ্ছে, সাউন্ড বক্স আনছে, ওখানে গান হবে, সারা রাত মেয়ে নিয়ে লাফালাফি হবে, মদ পান করব। তোমার মধ্যে যদি কোরআন থাকে, প্রথমে তোমাকে প্যারাসিটামল দিবে। না না না, ভূমিকম্পের মাধ্যমে কত ভূমি তো ধসে গেছে, ভূমিকম্পের মাধ্যমে কত বিল্ডিং তো ধসে গেছে। আজকে যদি আমি ওখানে যাই, আর আল্লাহ না করুক যদি কোনো ভূমিকম্প হয়ে যায়, আর যদি বিল্ডিং এ ধসে আমি মারা যাই, আমার মরণটা হবে জাহান্নামের। নিজে নিজে কোরআন যখন তাকে প্যারাসিটামল দিয়ে দিল, বান্দা বলবে, না না না, আমি যাব না, পারলে তোমরাও যাইও না, ওই জায়গাটা ভালো না। বলেন না সুবহানাল্লাহ। যার মধ্যে কোরআন আছে, প্যারাসিটামল কোরআন দেয় কি দেয় না? দেয়, দেয়। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যখন হক মারতে যাও, মানুষের হক মারতে যাও, আমার আল্লাহ তাআলা বলে, আমি দুনিয়ার সমস্ত মানুষেরকে মাফ করে দিব, কিন্তু যেই মানুষটা অপরের হক মেরে অপরের কাছে মাফ চায় না, অপরের হক মেরে অপরেরকে ঠকায় অপরের কাছে মাফ চায় না, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করি না। তুমি যখন কোরআন বুকে ধারণ করে, কোরআনকে অনুধাবন করে, কোরআনকে শিখে মানুষের জায়গা মারতে যাইবা, কোরআন তোমাকে এবার অ্যান্টিবায়োটিক দিবে, প্যারাসিটামল দিলে চলবে না। কোরআন বলবে, এই যে চোখ আলা মানুষ, আমার আল্লাহ তাআলা বলতেছে, যাদের চোখ থাকতেও যারা দেখে না, যাদের কান থাকতে যারা শোনে না, তারা হলে বালহুম আদল, তারা হলো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন। অতএব তোমরা সেখানে যেতে পারবা না, সেখানে গেলে তোমার জন্য জাহান্নাম রয়েছে। ঠিক না বেঠিক? তাহলে কোরআন আমাদেরকে চিকিৎসা করে কি করে না? এই যে কোরআন, যে যুগে যে মানুষটা যত বেশি অনুধাবন করেছে, যে যুগে যে মানুষটা যত বেশি এটাকে আয়ত্ত করেছে, সেই যুগের মানুষকে কোরআন তত বেশি সম্মানিত করেছে, তত বেশি চমকিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? কোরআন যার মধ্যে যত বেশি আছে, তাকে তত বেশি দামি করে ফেলে। ঠিক না বেঠিক? আজকে একটু চিন্তা করে দেখেন, আজকের এই মজলিসটার দিকে তাকিয়ে দেখেন, কোরআনকে যে যত বেশি অনুধাবন করেছে, তার স্থানটা কতটা পরিবর্তন হয়েছে। এখন একটু চিন্তা করেন, আজকে এখানে অনেক আলোচনা করছে কি করে না? মাগরিবের পর থেকে আমি আলোচনা শুনেছি, অনেকে আলোচনা করেছেন। এখানে তারতম্য কেন করলেন? উনি একটু বড় আলেম, যিনি সাইফুল্লাহ হাবিবি সাহেব, লালবাগ মাদ্রাসার শাইখুল হাদিস, তিনি পাড়া মসজিদের খতিব, তাকে আগে দিয়েছেন কেন? তার মধ্যে এলেম, কোরআনের এলেম বেশি আছে বিদায়। ঠিক না বেঠিক? কোরআনের এলেম আজকের এখানে যারা রয়েছে, আমাদের ধারণা মতে আল্লাহ তাআলা জানে, অন্তর থেকে বলছে, আমাদের চাইতে বেশি তার এলেমের পাওয়ার আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা তাকে সবচেয়ে উপরে নিয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যার মধ্যে যত বেশি প্রবেশ করবে, তিনি কত বেশি মূল্যবান হবে। একটু বুঝাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে সব মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ
চার ইমামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এক ইমামের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরামের চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ হলো 3000 সাহাবী, 3000 সাহাবীর চাইতে শ্রেষ্ঠ 1400 সাহাবীর চাইতে শ্রেষ্ঠ জলিলুল কদর 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবী, 10 জনের চাইতে একজন, 4 জন শ্রেষ্ঠ, 4 জনের চাইতে একজন শ্রেষ্ঠ, সমস্ত সাহাবী থেকে সমস্ত নবীগণ শ্রেষ্ঠ, সমস্ত নবীগণ থেকে 3500 জন শ্রেষ্ঠ, 3500 জন থেকে 1400 জন শ্রেষ্ঠ, 1400 জন থেকে জলিলুল কদর 114 জন শ্রেষ্ঠ, 114 জন থেকে 14 জন শ্রেষ্ঠ, 14 জন থেকে 4 জন শ্রেষ্ঠ, 4 জনের মধ্যে থেকে একজন শ্রেষ্ঠ, তিনি আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন যার মধ্যে ঢোকে তাকে মূল্যবান করে সারে, ঠিক না ঠিক? এই জন্য কোরআনকে বুকে ধারণ করতে পারবো। কোরআনকে যদি বুকে ধারণ করেন, বাতিলের সামনে আপনার মাথা নত করতে হবে না, বাতিলের সামনে আপনার তরবারি দিয়ে লড়াই করতে হবে না। কোরআনকে বুকে ধারণ করবেন, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবেন। বাতিল অস্ত্র দিয়ে লড়াই করবে, আপনি শুধু চোখের পানি দিয়ে করবেন। শাহজালাল ইয়ামানির মতো গৌর গোবিন্দু চোখের পানির কাছে টিকতে পারে না, আজও কোনো বাতিল আপনার সামনে টিকতে পারবে না, ঠিক না ভাইরা আমার? এই জন্য কোরআন যদি বুকে ধারণ করেন, কোরআন আপনাকে এত বেশি উপরে উঠাবেন। একটা হাসির গল্প বলি, এটা থেকে বুঝতে পারবেন। সবাই গল্পটা শুনবেন, এটা থেকে উপদেশ গ্রহণ করার জন্য। সমস্ত যুগের এক ধরনের মানুষ থাকবে, দেখবেন যারা কোরআনকে পছন্দ করে না, আছে না নেই? তারা মুসলমান, দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, আবার তসবিহ হাতে দেয়, হজের মৌসুমে হাজি হয়, আবার সমস্ত কাজগুলো করে। কুরবানির সময় 5 লাখ 10 লাখ টাকা দামের গরু কুরবানি করে। যাকাতের সময় বাড়ির নিচে বিশাল বড় পোস্টার লাগিয়ে দেয়, অমুক তারিখে যাকাতের ভাতা দেওয়া হবে। কিন্তু এই মানুষগুলো কোরআনের বিরোধী, উলামায়ে কেরামের বিরোধী, আছে না নাই? এক যুগে একজন ছিল, তিনি হুজুর, টুপি দাড়ি সব লেবাস তার মধ্যে আছে, অথচ তিনি মুসলমান ছিলেন না, মুসলমান রূপে মুনাফিক ছিল। তার একটা উদ্দেশ্য ছিল, কোরআন হাদিস আমি অনুধাবন করব, এটা ইসলামকে বুঝার জন্য না, ইসলামকে কলঙ্কিত করার জন্য। এই জন্য তিনি সর্বদা সর্বক্ষেত্রে উলামায়ে কেরামকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। একদিন তিনি দুপুরবেলা একটা মাদ্রাসার বারান্দার পাশ দিয়ে অতিক্রম করতেছে, তখন দেখতেছে এক তলাবেনে ইলম তেলাওয়াত করতেছেন, কোরআন হাদিস পড়তেছেন। ওই লোকটা চিন্তা করলো, এই ছেলেটা যে এখন শান্তিতে কোরআন পড়তেছে, 10 বছর পর ও একজন ভালো যোগ্য আলেম হবে, আমার বিরুদ্ধে কথা বলবে, অতএব ওর মনোযোগটাকে ঘুরাই দিতে হবে। কেমন বড় শয়তান! এই যুগে আছে, আছে। এই লোকটা চিন্তা করলো, এই যে ছেলেটা কোরআন পড়তেছে, কোরআনের ইলম ঢুকাচ্ছে, এই ছেলেটা যদি কোরআন পড়ে বড় আলেম হয়ে যায়, হকের পক্ষে কলম ধরবে, বাতিলের বিপক্ষে কলম ধরবে, তখন আমরা বিপদে পড়ে যাব। এই ভেবে তিনি ওই ছাত্রকে যায় বলে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ছাত্রটা এই লোকটাকে ভালো বলে জানে, এই লোকটার মুখে সালাম আসার কথা না, যদি সালাম দিছে তাহলে তার মনে শয়তানি আছে। ছাত্রটা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, হাজী সাহেব কিছু বলবেন? হাজী সাহেব বলতেছে, অনেক দিন ধরে একটা ফতোয়া জানার জন্য অনেক যোগ্য আলেম খুঁজি, কাউকে পাই নাই। তোমার চেহারা দেখে মনে হয় তুমি আমার এই ফতোয়াটা দিতে পারবা, আমি তোমার কাছে আসছি, আমার এই মাসালার সমাধান করে দাও। ছাত্রে মনে মনে বলে, এরে শয়তানের মুখে রাম রাম, এই শয়তান তো কোনো মাসলা জানার জন্য আসে নাই, যদি কোনো মাসলা জিজ্ঞাসা করে তাহলে সেইটাকে আমাকে অপমান করার জন্য করবে। এই জন্য ওর সামনে যদি আজকে হেরে যাই তাহলে ও বিজয় হবে, আমি হেরে যাব। আমি কোরআনের পথে আসি, আমি যদি হেরে যাই কোরআন হেরে যাবে, ওই যদি জিতে যায় বাতিল জিতে যাবে। এই জন্য মনে মনে মালিককে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আজকে যদি আমাকে বিজয় না করো, এই বাতিলের কাছে ইসলাম পরাজয় হয়ে যাবে। ওগো আল্লাহ, আজকে আমাকে তুমি বিজয় দান করো। এই মনে করে হাজী সাহেবকে ডাক দিয়ে বলে, হাজী সাহেব আপনার কি প্রশ্ন আছে এবার আমার সামনে উপস্থাপন করে। হাজী বলতেছে, আমার বাড়ির নিচতলায় একটা পানির হাউস আছে, হাউসের
মুখটা খোলা ছিল, সেখানে একটা ইঁদুর পড়ে মারা গেছে। পানির বিধানটা এখন কি, পানিটা পাক না না পাক এইটা বলে দেন। চিন্তা করলো, আইরে এবার তিনি আমাকে প্রশ্ন করছে, এখন যদি বলি পাক তাহলে আমাকে পেঁচাবে, আর বলি যদি না পাক তাহলে আমাকে পেঁচাবে। মনে মনে আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, তুমি তো আমাকে হিন্দুর ঘরেও দিতে পারতা, তুমি তো আমাকে খ্রিস্টানের ঘরেও দিতে পারতা, তুমি আমাকে ইহুদির ঘরে দিতে পারতা। না 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 আল্লাহ, তুমি আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিলা। মুসলমান দাবিতে নামের শুরুতে মোহাম্মদ লাগাইলাম, মুসলমান দাবিতে নামের শেষে ইসলাম লাগাইলাম। ওগো আল্লাহ, তুমি আমাকে মুসলমান বানাইয়া কোরআন থেকে দূরে রাখতে পারতা, ইসলাম থেকে দূরে রাখতে পারতা। ওগো আল্লাহ, তুমি আমাকে রাখো না, আজকে আমাকে তুমি কোরআন শিক্ষা করাইছো। ওগো আল্লাহ গো, তোমার কাছে সাহায্য চাই। তুমি যদি আমার হয়ে যাও, দুনিয়ার সমস্ত বাতিল মিলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। পারবে? পারবে না। এবার ছাত্রটা বলতেছে, হাজী সাহেব আপনি প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নের অনেকটি সূরত রয়েছে, এইটা আসল কথা বলছেন, এইটার সাথে আরো কিছু পড়া কথা আছে, সমস্ত কিছু যদি আমাকে স্পষ্ট করে দেন তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে সহজ হবে। এবার হাজী বলতেছে, এই যে পানির বিধান চাইলাম, এইটার আবার কয়েক সূরত কি এটা আমি বুঝলাম না। এবার ছাত্র শুরু করলো, আঙ্গুল নেন, আঙ্গুলের করের মধ্যে আঙ্গুলের মাথা লাগান। এক নাম্বার, ইঁদুর যে গোত্রের মধ্যে পড়লো, হাউজের মধ্যে পড়লো, এটার দুই সূরত হতে পারে। এক নাম্বার, কেউ মেরে ফেলাইছে, না হয় এটা নিজে নিজে পড়ছে। যদি মেরে ফেলে তাহলে দুই সূরত, এইটা মরার সাথে সাথে ডুবে গেছে, না হয় পানিতে ফুলে ভেসে গেছে। যদি এইটা ভেসে যায় তাও দুই সূরত, বেশি গিয়ে এইটার কালারটা পরিবর্তন হয়ে গেছে, না হয় পরিবর্তন হয় নাই। যদি কালারটা পরিবর্তন হয় তাও দুই সূরত, এইটার কালার পরিবর্তন করার সাথে সাথে পানির কালার পরিবর্তন হয়ে গেছে। এবার হাজী সাহেবকে বলে, পানির কালার যদি পরিবর্তন হয়ে যায় তাও দুই সূরত, পানির কালারের সাথে পানির তরলতা পরিবর্তন হয়ে গেছে। যদি তরলতা পরিবর্তন হয়ে যায় তাহলে দুই সূরত, তরলতার সাথে পানির ঘেরানো পরিবর্তন হয়ে গেছে। পানির ঘেরান যদি পরিবর্তন হয়ে যায়, ও হাজী সাহেব স্পষ্ট করেন, ইঁদুরটা মনে হয় ফেটে গেছে, না হয় ফাটে নাই। যদি ফেটে যায় তাও দুই সূরত, ফেটে গিয়ে গোশতগুলো আলাদা হয়ে গেছে, না হয় গোশতগুলো আলাদা হয় নাই। যদি গোশত আলাদা হয়ে যায় তাও দুই সূরত, গোশতের সাথে হাড়ও আলাদা হয়েছে। হাড় যদি আলাদা হয়ে যায় তাও দুই সূরত, যে হাড়গুলো আলাদা হয়ে একটা একটার সাথে মিলে আসে, না হয় আলাদা আলাদা হয়ে গেছে। এবার হাজী সাহেব মাথাটা নিচে নামাইলো, মোল্লা রে একটা প্রশ্ন করলাম, মোল্লা দুই সূরত করতে করতে এই পর্যন্ত আসলো, আরো তো কত সূরত দেখতেছি, যদি 1 ঘন্টা দাঁড়াই দুই সূরত করতে করতে মরণ আসবে, সূরত শেষ হবে না। এবার বাতিল বলতেছে, হুজুর বাড়িওয়ালার কাছে প্রশ্নটা হল করে আসি জায়গা। এই যে কোরআনের ইলম থাকার কারণে বাতিলের সামনে বিজয় দান করছেন কে? এই কোরআন আমাদের বুকে ধারণ করা দরকার আছে কি নাই? এই কোরআন বুকে ধারণ করলে কেমন লাভ হবে জানো? ও মা বাবা, তোমরা কেমন বরকতপূর্ণ সৌভাগ্য মা বাবা হবা জানো? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, প্রিয় আবেদ, আল্লাহ তাআলার প্রিয় ওলি। প্রতিদিন আসরের নামাজের পর রিয়াদাতুল বাদানিয়া বডি ব্যায়াম করার জন্য বিকাল বেলা আসর থেকে মাগরিব পর্যন্ত হাঁটা চলা করেন। হাঁটার জন্য বাজারে যান না, রাস্তায় যান না, হাঁটার মধ্যেও যেন আল্লাহ তাআলার কথা স্মরণ থাকে, সেই জন্য তিনি কবরস্থানে চলে যান, কবরের পাশে পাশে হাঁটেন আর কবরের বাসীর জন্য দোয়া পেশ করতে থাকেন। হাত তুলে বলেন, ওগো আল্লাহ, দুনিয়ায় কত বন্ধু ছিল একসাথে খেলতাম, কত বন্ধু ছিল একসাথে গাইতাম, কত বন্ধু ছিল একসাথে শুইতাম, কত আদুরির মা বাবা ছিল, সবাই তো চলে গেল গো আল্লাহ। বিদেশের একটা বন্ধু কেমন হালতে আছে জানার জন্য বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমার মা বাবা কবরে রেখে আসলাম, আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেলকে কবরে রেখে আসলাম। ওগো আল্লাহ, 10
10টি বছর হয়ে গেল, কি অবস্থায় আছে, কি হালতে আছি জানে না। ওগো আল্লাহ, আজকে আমি যে আমল করেছি এর একটা পার্সেন্টেজ আমল কবরবাসীদের রুহুতে তুমি পৌঁছায় দাও, বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কবরবাসীদেরকে সওয়াব রেসানি করার পর, তাহাজ্জুদ নামাজ রাতে আদায় করার পর যখন ঘুমাইতে যায়, আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় দেয়, ওরে মালিক, আজকে যে তুমি আজকে এই সওয়াবগুলো পাঠাইছো, এই সওয়াবগুলো অমুক অমুক কবরবাসীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখে প্রতিদিন একটা মহিলা কবরের মধ্যে শুয়ে থাকে, সমস্ত কবরবাসীগুলো ফেরেশতাদের কাছ থেকে আইসা সওয়াব নিতে চায়, কিন্তু মহিলাটা আসে না, মহিলাটা ঘুমায় থাকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেক দিন ধরে খেয়াল করতেছেন। একদিন রাতে তিনি স্বপ্ন দেখে যেই মাইয়িতটা ঘুমায় থাকতো, সেই মাইয়িতটা আজকে প্রাকান্ত মন খারাপ করে আইসা মালিক ইবনে দিনারের সওয়াব নেওয়ার জন্য চলে আসলো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে ডাক দেয়া বলল, মা গো, প্রতিদিন আমি তো সওয়াব রেসানি করি, প্রতিদিন আমি কবরবাসীর জন্য সওয়াব রেসানি করি, প্রতিদিন সমস্ত কবরবাসীগুলো চলে আসে, মানে তোমাকে তো একদিন দেখলাম না, আজকে তুমি কেন আসলা? এবার মহিলা চোখের পানি সেরে সেরে যা বলে, আরে মালিক, আমি দুনিয়াতে অনেক কষ্ট করে জীবন যাপন করেছি, এই কষ্টের জীবন যাপনের মাধ্যমে আমার একটা আদরের সন্তান ছিল, তাকে আমি কোরআনের কাজে ভর্তি করে দিয়েছি, আলিফ লাম পড়েছে, কোরআন পড়েছে, কোরআন হেফজ করেছে। সন্তানকে যখন দুনিয়ায় রেখে আসলাম, সন্তান প্রতিদিন আমি মার কথা স্মরণ করে মালিককে ডাক দিয়ে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে মালিক, সন্তানটাকে রেখে আসলাম, সন্তানটা প্রতিদিন দুঃখে বুকে দাঁড়ান করে আমার মালিককে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, মা যে আমাদেরকে কত কষ্ট করে পালছে, মা যে আমাদেরকে না খেয়ে নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, মা যে আমাদেরকে কত কষ্ট করে পালছে, মা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাতের পর রাত দিনের পর দিন ঘুম খাবার থেকে বিরত থেকে আমাদেরকে শান্তির ঘুমের মধ্যে আমার মা রেখেছেন। ওগো আল্লাহ, আজকে জনম দুঃখিনীর মা অনেক দিন চলে গেল, কি হালতে আছে জানি না। শীতের মৌসুমে কনকনে শীতের মধ্যে বাসা বাড়িতে ল্যাপ ব্যবহার করা হয়, ল্যাপে যদি না মানে বিদেশি কম্বল ব্যবহার করা হয়, সেটাও যদি না মানে অনেকের বাড়িতে হিটার ব্যবহার করা হয়, আরও কত প্রযুক্তি রয়েছে, গরম পানি ব্যবহার করার জন্য গিজার ব্যবহার করা হয়, আবার গরমের সময় সহ্য না করতে পেরে পাতলা জামা পরা হয়, এসির ব্যবহার করা হয়, এয়ার কন্ডিশন ব্যবহার করা হয়। ওগো আল্লাহ, 10 বছর চলে গেল, মাকে রেখে চলে আসলাম, মা যে কি হালতে আছে মালিক জানি না। শীতের মৌসুমে শীত লাগে কিনা জানি না, গরমের মৌসুমে গরম লাগে কি জানি না, কেননা এমন একটা ঘরে রেখে আসছি যে ঘরের ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, সঙ্গী সাথী নাই রে সে তাই নিচে, উপরে মাটির সামিয়ানা। কবর এটা আমাদের আসল ঘর। ওগো আল্লাহ, এমন একটা ঘরে রেখে আসলাম, মা কি হালতে আছে জানি না। ওগো আল্লাহ, মা আমাদেরকে ছোটবেলা যেইভাবে পালতেন, আল্লাহ কবরে আপনি আমার মাকে সেইভাবে পালেন। এই দোয়া সন্তান প্রতিদিন করত, আর আমার কবরের মধ্যে সওয়াবটা পৌঁছতো, যার কারণে তোমার সওয়াবের কোনো প্রয়োজন হয় নাই। আজকে আমার মনে এত দুঃখ, জীবন্ত একটা কোরআনকে আমি দুনিয়ায় রাখলাম, আমার আল্লাহ তাআলা আজকে ওই কোরআনের পাখিটাকে কবরের ডাকে সারা দিয়ে মাটির নিচে ঘর বানিয়ে দিয়েছে। এবার
মালিক ইবনে দিনারের কাছে এসে বলতেছে, ও মালিক, এই জন্য আজকে তোমার সওয়াবটা আমার কাছে অনেক বড়। ওরে মালিক, তোমার সওয়াবটা আমার কাছে কেমন বড় জানো নি? যদি সাগরের মধ্যে কোনো একটা মানুষ ডুবে যায়, ডানে তাকায় সাগর আর সাগর, বামে তাকায় সাগর আর সাগর, সামনে তাকায় সাগর আর সাগর, পিছনে তাকায় সাগর আর সাগর, যেখানে কোনো কুল কিনারা নাই, বাসার মতো কোনো কিছু নাই, সাঁতরাইতে সাঁতরাইতে ক্লান্ত করে ফেলছে, জীবনটা জিহ্বার আগায় চলে আসছে, কিছুক্ষণ পরে মারা যাবে। আর ওই মুহূর্তে যদি বাসার জন্য, যদি দুনিয়ায় বেঁচে থাকার জন্য যদি একটা কলা গাছ পায়, সাগরের মানুষটা যেমন খুশি হবে, আজকে তোমার সওয়াবটা আমার কাছে এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণে বড়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা সন্তান যদি রেখে আসতে পারে, তাহলে কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা শান্তির বাড়ি দ্বারা বসিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাওয়ার আছে কি নাই? কোরআন এমন রাস্তায় পরিচালনা করে যে রাস্তাটা আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। কোরআন এমন ভাবে মানুষকে বানিয়ে দেয়, সম্মানিত করে ফেলে। কোরআন এমন ভাবে তৈরি করে, মরার পরও কোরআন আমাদেরকে আমাদের পাশ থেকে সরবে না। ভাইরা আমার, আবার যদি কেউ কোরআনের বিরোধিতা করতে চায়, আমার আল্লাহ তাআলা দৃষ্টান্ত রেখে দিয়েছে, দুনিয়ার মানুষ শুনে নে, কোরআনের বিরোধিতা করে টিকতে পারবি না। কেননা শাহ ওলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক পাদ্রী এসে বলে, ওরে শাহ, তোমরা যেই ধর্ম পালন করো সেই ধর্ম আসল ধর্ম না, তোমাদের নবী আসল ধর্ম নবী না, তোমাদের কিতাব আসল কিতাব না, তোমাদের ধর্ম মিথ্যা, তোমাদের নবী মিথ্যা, তোমাদের কিতাব মিথ্যা। এবার শাহ ওলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহি পাদ্রীকে ডাক দিয়া বলে, আরে পাদ্রী, তুমি যে আমাদের ধর্মকে মিথ্যা পালন করছো, মিথ্যা বলছো, তোমাদের ধর্ম কি আসল ধর্ম নি? আহা, আমাদের ধর্ম আসল, আমাদের নবী হলো আসল, আমাদের কিতাব হলো আসল, আমরা হলাম আসল উম্মত, আমরা হলাম আসল আল্লাহর বান্দা, তোমরা আসল বান্দা না। এটার প্রমাণ কিভাবে করবা? শাহ ওলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তুমি বলছো তোমার কিতাবের পাওয়ার আছে, আমার কিতাবের পাওয়ার নাই, চলো আজকে মোকাবেলা করার জন্য অস্ত্রের দরকার নাই, তুই দুইটা কিতাব নিয়ে মোকাবেলা করব, আমি আমার কিতাব নিয়ে মোকাবেলা করব, তুমি তোমার কিতাব নিয়ে মোকাবেলা করব, কোথায় যাইবা, কোন জায়গায় মোকাবেলা করবা? এবার পাদ্রী বলতেছে, মুসলমানের মসজিদে মোকাবেলা করা যাবে না। কি জন্য? বাতিল নিজেই জানে যে সে বাতিল, ঠিক না বেঠি? বাতিল যে বাতিল সে নিজেও জানে যে আমি বাতিল। এই জন্য পাদ্রী বলে, তোমাদের মসজিদে করা যাবে না, আমাদের গির্জায় করতে হবে। শাহ ওলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহি বলে, কবে করব, কখন করব? এবার পাদ্রী একটা তারিখ দিল, ওই তারিখে অ্যানাউন্স হয়ে গেল, আজকে হক বাতিলের প্রকাশ হয়ে যাবে, আজকে কোনটা আসল কোনটা নকল এটার প্রকাশ হয়ে যাবে। শাহ ওলিউল্লাহর সাথে হাজার হাজার মুসলমান, পাদ্রীর সাথে হাজার হাজার বিধর্মী একত্র হয়ে গেল, দুই দলে বিভক্ত হয়ে হাঁটতেছেন। এই পাদ্রী কাজ যখন ওই গির্জার কাছে নিয়ে গেল, এবার শাহ ওলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহি পাদ্রীকে ডাক দিয়ে বলো, এ পাদ্রী, শোনো শোনো, তুমি বললা তোমাদের কিতাব আসল, আমাদের কিতাব নকল, চলো আজকে আমরা আসল নকলের পরীক্ষা করার আগে আমরা তোমাদের গির্জাটা কত মজবুত এইটা একটু পরীক্ষা করি। এবার পাদ্রী বলে, এখানে তো কোনো মারামারি না, ভাঙ্গাভাঙ্গি না, কোনো হাঙ্গামা না, এখানে তো শুধু হক বাতিলের লড়াই হবে, কোরআন দিয়ে এবং আমাদের কিতাব দিয়ে লড়াই হবে। কেন এখানে আবার গির্জা মজবুত না নরম এইটা দেখা লাগবে কি? হ্যাঁ, আমি কোনো হাতুড়ি দিয়ে লড়াই করব না, আমি কোনো অস্ত্র দিয়ে লড়াই করব না, আমি কোনো পাহাড় দিয়ে লড়াই করব না, আমি শুধু কোরআনের একটি আয়াত দিয়ে লড়াই করব। যদি তোমার গির্জা টিকে থাকে তাহলে মনে করব তোমার গির্জা শক্তিশালী। এবার শাহ ওলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দেয়া বলে, ও আল্লাহ, তুমি বলেছ তোমার এই কিতাব চির সত্যি,
এটার মধ্যে লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি বলেছো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিনকে পরিবর্তন করে দিয়েছো, এটাই সত্য ধর্ম, এইটা ছাড়া যা আছে সব বাতিল হয়ে গেছে। ওগো আল্লাহ, তুমি বলেছো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমনের মাধ্যমে সমস্ত নবীদের পাওয়ার জিরো হয়ে গেছে, আমার নবীর পাওয়ার কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। ওগো আল্লাহ, বাতিল আজকে বাতিলকে শক্তিশালী প্রমাণ করার জন্য তোমার কোরআনের মধ্যে আঘাত হেনছে, তোমার নবীর ইজ্জতের মধ্যে আঘাত হানছে। ওগো আল্লাহ, ইসলামের মধ্যে আঘাত হানছে। গো আল্লাহ, আজকে যদি তুমি আমাকে পরাজয় করো, বাতিল জিতে যাইবে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করো। এই কথা বলে এবার শাহ অলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি গির্জার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াতকে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে ইশারা করে বলে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কথা বলতে দেরি, গির্জা ভেঙ্গে চুরমার হয়ে যাইতে দেরি না। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের অর্থ হলো, ওগো আল্লাহ, এই কোরআনকে আপনি যদি, আল্লাহ তাআলা নবীকে বলে, আপনি যদি দেখতেন এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করি, তাহলে দেখতে পাইতেন কোরআনের বাড়ে পাহাড় ধ্বংস হয়ে যাইত। শাহ ওলিউল্লাহ দেহলভী বলে, ওগো আল্লাহ, পাহাড়ের চাইতে গির্জাটা অনেক দুর্বল। ওগো আল্লাহ, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওগো আল্লাহ, এই কথা বলার সাথে সাথে পাদ্রীর গির্জা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সারে জাহা মুখালিফ फिर ना कुछ नुकसान है, सारे जहां मुखालिफ फिर ना कुछ नुकसान है, गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है। যদি সারা দুনিয়া আমাদের মুখালিফ হয়ে যায়, আমাদের বিপক্ষে হয়ে যায়, আর যদি আমার আল্লাহ তাআলার রহমত, আমার আল্লাহ তাআলার বরকত, আমার আল্লাহ তাআলার কুদরতি শক্তি যদি থাকে, তাহলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না? বাতিল নমরুদের রূপ নিয়ে আগমন করেছিল। আল্লাহ তাআলা হকের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে নমরুদকে পরাজিত করছে, কি করে নাই? ফিরাউনের মোকাবেলায় মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে মোকাবেলা করেছেন। আবু জাহেল উকবা সাহেবের মোকাবেলায় বিশ্ব নবীকে পাঠিয়ে মোকাবেলা করেছেন। মুসাল্লামাতুল কাজ্জাবের জমানায় সিদ্দিক আকবরকে পাঠিয়ে মোকাবেলা করেছেন। হাজ্জাজ বিন ইউসুফের জমানায় আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে মোকাবেলা করেছেন। রাজা দাখিরের মোকাবেলায় মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে মোকাবেলা করেছেন। তাতারিদের গোষ্ঠীর জমানায় মুহাম্মদ বিন ইউসুফকে পাঠিয়ে মোকাবেলা করেছেন। গৌর গোবিন্দুর জমানায় শাহজালালকে পাঠিয়ে মোকাবেলা করেছেন। ইংরেজদের জমানায় আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভীকে পাঠিয়ে মোকাবেলা করেছেন। দ্বীন ইলাহির জমানায় মুজাদ্দিদ আল ফিসানিকে পাঠিয়ে মোকাবেলা করেছেন। এই জমানায় যারা তাসলিমা নাসরিনের রূপ ধারণ করে আখলে কোরআনের নামে, আখলে হাদিসের নামে কোরআন ও ইসলামের বিপক্ষে অবস্থান করবে, আল্লাহ তাআলা সেই যুগের মতো কোরআনের ধারক বাহক পাঠিয়ে এখনো মোকাবেলা করবে। ঠিক না?